সুপ্রিয় দর্শক, আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার স্ক্রিনের সামনে এই গাছটি দেখতে পাচ্ছেন। এই গাছটি দিয়ে যে উপকারটা হয় এটা হয়তো আপনারা সবাই জানেন না। তাই বলছি প্রিয় দর্শক, এই গাছটির উপকার সম্পর্কে আপনাদেরকে মন খুলে আজকে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে যারা বাসা বাড়িতে শয়তান ভূত নিয়ে ভুগতাছেন, কোনোভাবে কবিরাজ ডেকে আপনাদের এই শয়তান ভূত বাসা বাড়ি থেকে দূর করতে পারছেন না, বিদায় করতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কোনো কবিরাজকে ডাকতে হবে না। আপনারা নিজেরাই কিন্তু বাসা বাড়ি থেকে শয়তান ভূত আজীবনের জন্য দূর করতে পারবেন। প্রিয় দর্শক, এটা আমি 100% গ্যারান্টিতে বলছি। প্রিয় দর্শক, আমার স্ক্রিনের সামনে আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটি হয়তো অনেকেই চিনেন। এই গাছটি চিনেন না এমন কোনো মানুষ নাই এই দুনিয়ায় বর্তমান। এই গাছটি সবাই চেনেন। আমার স্ক্রিনের সামনে একটু ভালোভাবে ফলো রেখে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন যে আপনারা এই গাছটিকে চিনতে পারছেন কি না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই গাছটির নাম কি। এই গাছটির নাম হচ্ছে ডালিম গাছ। এই গাছটির নাম হচ্ছে ডালিম গাছ। আপনারা অবাক হয়ে গেলেন যে ডালিম গাছ দিয়ে কিভাবে শয়তান ভূত আপনারা দূর করবেন। আপনারা হয়তো অবাক হয়ে গেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই ডালিম গাছ দিয়েই কিন্তু আপনাদের বাসা বাড়ি থেকে শয়তান ভূত দূর করতে কোনো আপনাদের টাইম লাগবে না, কোনো আপনাদের সময় লাগবে না। শুধুমাত্র একটি কাজ করবেন, আপনাদের বাসা বাড়ি থেকে আজীবনের জন্য শয়তান ভূত দূর হয়ে যাবে এবং বিদায় হয়ে যাবে। আপনাদের হয়তো বিশ্বাস করতে একটু কষ্ট হতে, কিন্তু আপনারা একটু ব্যবহার করে দেখবেন যে আপনাদের বাসা বাড়ি থেকে শয়তান ভূত দূর হয় কি না। আমার কথাই বিশ্বাস করতে হবে না, আপনারা এই গাছকে বিশ্বাস করবেন, সৃষ্টিকর্তার গাছকে বিশ্বাস করবেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবেন। চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে এই গাছটি ব্যবহার করলে আপনাদের বাসা বাড়ি থেকে শয়তান ভূত আজীবনের জন্য দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কি করবেন, সর্বপ্রথম আপনারা এরকম একটা ডালিম গাছ সংগ্রহ করবেন। এরকম একটা ছোট একটি ডালিম গাছ সংগ্রহ করবেন। আপনাদের বাসা বাড়িতে যদি আপনারা ডালিম গাছ লাগিয়ে রাখেন এবং ডালিম গাছটি পুঁতে রাখেন, তাহলে আপনাদের বাড়ি থেকে শয়তান ভূত দূর হয়ে যাবে। এবং আপনাদের ঘরের ভিতরে যদি শয়তান থেকে থাকে, ভূত থেকে থাকে, তাহলে আপনাদের ঘরের ভিতরে এমন একটা এরকম একটা ডালিম গাছের ডাল কেটে পুঁতে রেখে দিন। দেখবেন যে আপনাদের ঘরের ভিতরে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না, ঢুকতে পারবে না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আপনাদের কোনো বাধা বিপত্তি নাই, কোনো দিন নাই যে এরকম দিনে আপনারা এই কাজটি করবেন। কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো দিনে বিসমিল্লাহ বলে আপনারা উপর আল্লাহকে বিশ্বাস করে, গাছকে বিশ্বাস করে এই কাজটি করবেন। আপনাদের ঘরের ভিতরে যদি শয়তান থেকে থাকে, তাহলে আপনাদের ঘরের ভিতরে এই গাছটির ডাল ভেঙে পুঁতে রেখে দেবেন। দেখবেন যে ঘরের ভিতর থেকে শয়তান ভূত দূর হয়ে যাবে। এবং গোটা বাসা বাড়িতেও যদি থেকে থাকে, তাহলে এরকম একটা ডালিম গাছ আপনাদের বাসা বাড়িতে লাগিয়ে রেখে দেবেন। আপনাদের ফলও খাওয়া হবে এবং আপনাদের বাসা বাড়ি থেকে শয়তান ভূত দূর হয়ে যাবে। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আমার কথাই বিশ্বাস করবেন না, আপনারা গাছকে বিশ্বাস করবেন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে ব্যবহার করে দেখুন যে উপকার পাননিকা। আপনারা উপকার পেলে নিজেরাই কিন্তু এটা ব্যবহার করবেন এবং অন্য কাউকে ব্যবহার করার জন্য পরামর্শ দিবেন। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওতে আপনাদের কোনো উপকার লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পেজটিতে ফলো করবেন দয়া করে। তো চলুন আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।